আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য। আর ইবাদতের শ্রেষ্ঠতম রূপ হলো নামাজ। নামাজ শুধু ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও আধ্যাত্মিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। অর্থাৎ নামাজ ছাড়া ধর্মের ভিত্তি গড়ে ওঠে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়, আমার চোখের স্নিগ্ধতা বা প্রশান্তি রয়েছে নামাজে। এ থেকেই বোঝা যায় নামাজ শুধু শরীয়তের বিধান নয়, বরং তা একজন মুমিনের আত্মিক প্রশান্তির উৎস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তুমি সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো এবং ফজরের নামাজ কায়েম করো। নিশ্চয়ই ফজরের নামাজে সমাবেশ ঘটে। সূরা বনী ইসরাইল ৭৮। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। অর্থাৎ প্রকৃত নামাজী সব ধরনের অশ্লীলতা ও অনৈতিকতা থেকে নিজেকে দূরে রাখেন। তাই পৃথিবীতে আল্লাহর দেওয়া বিধানগুলোর মধ্যে নামাজের মর্যাদা সবচেয়ে বেশি। আর নামাজের মর্যাদা যেমন বেশি, তেমনি নামাজী ব্যক্তির মর্যাদাও বেশি। আমাদের আশেপাশের অনেক নামাজী ব্যক্তির কপালে কালো দাগ দেখা যায়। এটা বেশি বেশি সিজদা দেওয়ার কারণে হতে পারে, আবার অন্য কোনো কারণেও হতে পারে। কিন্তু অনেকে মনে করেন নামাজী ব্যক্তির কপালে কালো দাগ হওয়া নেককার লোকের লক্ষণ। তাদের দাবি, যাদের কপালে কালো দাগ হয় না তারা খুব একটা ভালো না, মুত্তাকি বা পরহেজগার না। চলুন জেনে নেই শরীয়তে এই দাবির কোনো ভিত্তি আছে কিনা। প্রখ্যাত ইসলামী স্কলার শায়েখ আহমদুল্লাহ জানান, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার প্রিয় বান্দাদের প্রশংসা করে বলেছেন, তাদের সিজদার আলামত তাদের চেহারায় ফুটে ওঠে। সূরা ফাতির ২৯। এই আলামত বলতে আসলে কি বোঝায়? এমন প্রশ্নের উত্তরে আহমদুল্লাহ বলেন, কিছু মুফাসসির তাফসিরের কিতাবে কপালের দাগকেই এই আলামত হিসাবে উল্লেখ করেছেন। তবে বেশিরভাগ মুফাসসিরগণ বলেছেন, এই আলামত বলতে খুশু, খুজু, চেহারার নুরানিয়াত এবং উজ্জ্বলতাকে বোঝায়। তিনি দাবি করে বলেন, কিয়ামতের দিনে অজুর অঙ্গগুলো যেমন ঝলঝল করে জ্বলতে থাকবে, তেমনি সিজদার অঙ্গগুলো জ্বলতে থাকবে। উল্লেখিত আয়াতে সেই আলামতের কথাই বোঝানো হয়েছে। কাজেই সিজদা দিতে দিতে যদি কারো কপালে দাগ হয়ে যায়, এটা তার জন্য ভালো। কিন্তু এর মানে এই না কপালে কালো দাগওয়ালা ব্যক্তি কেবল মুত্তাকি আর বাকিরা খারাপ, ফাসিক। বরং অনেক মুত্তাকি লোক রয়েছেন যারা অসংখ্য অগণিত নামাজ পড়েও কপালে দাগ হয় না।